আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে জুমার রাতের এই বরকতময় আয়োজনে যুক্ত হয়েছেন বা হবেন, সবাইকে জানাচ্ছে অনেক অনেক মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এবং নেক্সাস টেলিভিশন পরিবেশিত অনন্য দ্বীনি লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, 10ম তারিখকে আরবিতে বলা হয় আশুরা, ঐতিহাসিক দিবস। ইসলামী শরীয়তের মানদণ্ডে এই দিবসে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় কাজ। কি সেই করণীয় কাজ এবং বর্জনীয়, সে বিষয়গুলো আজকে জানবো। পাশাপাশি আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরও জানবো আজকের সম্মানিত অতিথির কাছ থেকে। অতিথি আপনাদেরই সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং বিজয়নগর ঐতিহ্যবাহী বাইতুন নূর জায় মসজিদের মাহতারাম খতিব মাহতারাম শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহতারাম, স্বাগত জানাচ্ছি। যানজট ব্যস্ততার মধ্যে সময় মতো আল্লাহ নিয়ে আসছেন, মেহরবানি, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আপনারাও এই দ্বীনি লাইভ আয়োজনে যুক্ত হতে পারবেন দুটো উপায়। একটি হচ্ছে নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে মন্তব্যের ঘরে আপনার সুচিন্তিত সংক্ষিপ্ত আকারে প্রশ্ন লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আর সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তাফা জামান, খতিব বনানী মসজিদ আত-তাকওয়া। আসুন আজকের আলোচ্য বিষয় আশুরার করণীয় ও বর্জনীয়, এ বিষয়ে আমরা মহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। পাশাপাশি আপনাদের প্রশ্নের অপেক্ষা আমরা থাকছি। জি মহতারাম, আশুরার করণীয় ও বর্জনীয় কি হতে পারে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জি, আশুরার করণীয় বর্জনীয় আশা করি আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের প্রতিদিনের লাইভ এটা যায়, তো সেই হিসেবে হয়তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হচ্ছে। তো আশুরার করণীয় বর্জনীয়র মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা, প্রথম কথা হলো আমরা আশুরা মুহররমের 10 তারিখকে আশুরা বলি। তো আমরা আসলে সাধারণতভাবে মনে করি যে মুহররমের যে মর্যাদা, সেই মর্যাদা মনে হয় আশুরাকে কেন্দ্র করে। অথচ আশুরাকে কেন্দ্র করে মুহররমের মর্যাদা এটা ঠিক, তবে আশুরা বলতে আমরা যেটা বুঝি সেটা ঠিক না। আমরা আশুরা বলতে বুঝি হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যদের কারবালার প্রান্তরে শাহাদাত বরণের ঘটনাটাকে আমরা বুঝে থাকি। আসলে আশুরার মর্যাদা আগ থেকেই আছে, মুহররমের মর্যাদা আগ থেকেই আছে। এই কারবালার এই বিয়োগান্তক ঘটনাটা এটা এই মাসের মর্যাদার সাথে এটা সংযুক্ত হয়েছে। তো আশুরার প্রথমত আমাদের করণীয়টা বলি। করণীয়টা হলো ইয়মে আশুরা প্রথম দিকে এটা ছিল হলো মুসলমানদের জন্য ফরজ রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় এসে তখন লোকদেরকে দেখেন এই দিবসে রোজা রাখেন, সে কারণে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন এবং জানতে চাইলেন যে কেন রোজা রাখছে। তো আল্লাহ রসুলের সাহাবীরা বললেন যে আসলে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সেই দলবল থেকে আল্লাহ হেফাজত করেছেন। এ প্রসঙ্গে হাদিসের বর্ণনা আছে এবং কোরআনে একটা দীর্ঘ আয়াতও আছে। তো সেখান থেকে মুক্তির কারণে মুসা আলাইহিস সালামের অনুসারীরা তথা ইহুদি সম্প্রদায় তারা শুকরিয়া আদায় করে সেই দিনটা রোজা পালন করে। তো এটা যখন বলা হলো, এই হাদিসের কথাটা, তো এটা যখন বলা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানাহনু আহাক্কু বিমূসা, যে মুসা আলাইহিস সালামের কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো রোজা পালনের বিষয় থেকে থাকে, তাহলে সেই দিক থেকে আমি বেশি হকদার এই রোজা পালনের ক্ষেত্রে। তো এই বিষয়ের পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে বলে দিলেন যে তোমরা রোজা রাখো। তো এই রোজাটা ইহুদিরা যেহেতু রেখেছে, সে কারণে আমাদের উচিত হবে যে এটার আগে অথবা পরে মিলিয়ে একদিন রাখা। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আগামীতে তোমাদের সাথে আমি একদিন বা আগে পরে মিলিয়ে আমি রোজাটা রাখব। নবম দিনে রাখব। হাদিসের বর্ণনা এবং ইতিহাসের যে বর্ণনা অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী বছর আর বেঁচে থাকেননি। তো এটা হলো করণীয়। করণীয় মানে হলো এখন এটার ফরজ নেই, এটা সুন্নাহ নফল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে যখন এইরকম রোজা সবাই রাখে, আশুরা রোজাটা ফরজ ছিল। তো যখন নাকি দ্বিতীয় হিজরিতে যখন রোজার বিধান ফরজ মানে মাহে রমাদানের সিয়াম পালন করা ফরজ করা হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে যার মনে চায় আশুরা রোজা রাখবে, যার মনে চায় আশুরা রোজা সে ছেড়ে দিবে। এটা একটা নফল রোজা। সুতরাং আশুরা উপলক্ষে আমাদের করণীয় হবে, যেই দিন আশুরা হবে অর্থাৎ 10ই মুহররম হবে, ওই দিবসে রোজা রাখা। এর সাথে মিলিয়ে পরের দিন অথবা আগের দিন মিলিয়ে 2টা রোজা আমরা পালন করব। এটা হলো আমাদের করণীয়। আর বর্জনীয় বিষয়টা হলো এখন তার আগে একটুখানি জিজ্ঞাসা, হয়তো দর্শকদের মনে সুপ্ত প্রশ্ন থাকতে পারে, রোজা কেউ যদি রাখেন, অনেকে রেখে থাকেন, ফজিলতটা কি পেতে পারেন? এটা আসলে রোজার ফজিলতের ব্যাপারে আমরা আরাফাতের রোজার যেমন একটা ফজিলতের একটা হাদিস আছে, ঠিক সেম এই রোজার ব্যাপারেও বলা আছে, সিয়াম ইয়াউমি আশুরা ইন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতা আল্লাতী বা'দাহা। একই শব্দে এই আশুরা রোজার ব্যাপারে বলা হয়েছে। আশুরা রোজার ফজিলতটা মূলত, যেহেতু এটা একটা ফরজ রোজা ছিল এক সময় এবং এটা পরবর্তীতে নফল হিসেবে গণ্য হয়েছে ফরজ বিধান অর্পিত হওয়ার কারণে, আর সেই সাথে এটা নফলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নফল, যে কারণে এর সওয়াবের কথা বলা হয়েছে যে রোজা রাখার কারণে আল্লাহ আগের পরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আরাফার ক্ষেত্রে জি, মানে এটা আশুরার ক্ষেত্রে জি এক বছর জি গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং এই রোজাটা যাদের পক্ষে রাখা সম্ভব হবে তারা রাখবেন, আর যদি কারো রাখা সম্ভব না হয়, এটা খুব বাধা ধরা কোনো নিয়ম নাই, এটা রাখতেই হবে এমন না, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো যদি গুনাহ নেই। একটা রাখতে পারেন 10ম তারিখটার, 10ম তারিখটা যদি রাখতে পারেন, হ্যাঁ সমস্যার কারণে যদি শুধু 10ম তারিখে রাখে তাহলে রাখতে পারে। বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল যে ইহুদিদের সাথে যেন কালচারটা মিলে না যায়। এটার সাথে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, যে আচরণগুলো, যেই কালচারগুলো, যেই আমল বা যেই স্বভাব বা যে ধরনের আমাদের আদব আখলাকগুলো ইহুদি কিংবা খ্রিস্টান বা বিধর্মীদের সাথে, অন্য ধর্মাবলম্বীর সাথে মিশে যাবে, ওই ধরনের আচার আচরণগুলো আমাদের পক্ষে, আমাদের দ্বারা করা বৈধ নয়। এটা আমাদের মনে করেন, যেমন মনে করেন দাঁড়িয়ে পেশাব করা। আমাদের দেশে অনেকে যদিও বলে থাকে যে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে, হ্যাঁ মাসালার ব্যাপারে ভিন্নতা অনেক বিষয় আছে, হাদিসের বর্ণনাগুলো আছে, কিন্তু এটা সুন্দর না, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। এখন এই কাজটা তো বর্তমান বিশ্বে সাধারণত বিধর্মীরা অনায়াসে করে, এটা তাদের স্বাভাবিক হ্যাবিট, তারা বসে সাধারণত এই কাজ করে না। বহির্বিশ্বে যত মানে ওখানে তো আর ওইভাবে আমাদের মতো পেশাবখানা আলাদা নেই, তবে যদি যেখানে আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করা, ওখানে বসে পেশাব করার কোনো সিস্টেম নেই। তো এই জাতীয় আমাদের যত অভ্যাসগুলো আছে, যেগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, বিধর্মীদের সাথে মিলে যায়, সেগুলো আমাদের রাখতে বারণ করা হয়েছে। আর একান্ত যদি কোনো শরিয়াসম্মত কোনো ওজর থাকে, এরকম হয়, তাহলে মিনিমাম অন্ততপক্ষে ওই দিনের রোজাটা রাখলে সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি হুজুর, আমি চট্টগ্রাম থেকে সাথী আক্তার বলছিলাম। জি স্বাগতম। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, একটু মন দিয়ে শুনবেন। জি। আমার অনেকবার হুজুর বেবি অ্যাবর্শন হয়ে গেছে। জি। আমার অনেকবার বেবি অ্যাবর্শন হয়ে গেছে, 3 মাস 2.5 মাস কনসেপ্টের পর অ্যাবর্শন হয়ে গেছে। জি। আমার সর্বশেষ বেবি যখন 2.5 মাস মানে আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমার আম্মা একটা মানত করছিল যে আল্লাহ ভালোই যদি এই বেবি দেয় তাহলে আমি গরু জবাই করে আত্মীয় স্বজনকে খাওয়াবো। জি। হ্যাঁ, তো আমার সেই বেবিটাও অ্যাবর্শন হয়ে গেছে 3 মাসে। এখন আমার এখন আর কোনো বেবি নেই। আমি এখন একটা বেবি দত্তক নিয়েছি, একটা মেয়ে দত্তক নিয়েছি। তো এখন আমার প্রশ্ন হলো যে এই মানত কি পূরণ করতে হবে? জি, অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন? আমার আম্মা এখন অভাবে ভিতরে আছে, মানে উনি অনেক অসুস্থ, আমার বাবা মা, মানে মানত করতে হলে একটু কষ্ট হবে, কিন্তু মানত করতে হবে কিনা এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, ঠিক ওই সময়টাই আমার বাবা মানত করছিল কোরআন হাতে নিয়ে যে আমার মেয়ের যদি আল্লাহ এই সন্তানটা দাও, আমি একটা খাসি কুরবানি দিব। জি, এখন এই মান্যত পুরা করা লাগবে কিনা আমরা জানবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকেন। আরেকজন দর্শক। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি ভাইয়া, কি জানতে চাচ্ছি? জি, আমি আপনাদের নিয়মিত দর্শক। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। জি, অভিনন্দন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষকে যে ঠকানো, বাজারে বলেন সব জায়গাতে সর্বক্ষেত্রে যে ঠকানো প্রবৃত্তি, এটা মানুষকে যে ঠকাচ্ছে, এটা কতটুকু গুনাহ হতে পারে ইসলামের দৃষ্টিতে, কি বলে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষ তো মানুষের জন্য, তাই সেটা তো সব আমাদের হাদিস কোরআন শরীফে লেখাই আছে, মানুষ মানুষের জন্যই। তো মানুষের জন্য যদি হয়ে থাকে, আবার মানুষের ক্ষতির কারণ হয়ে থাকে, মানে ক্ষতিও করে থাকে, এটা কতটুকু ইসলামের দৃষ্টিতে কতটুকু দেখে ইসলামের দৃষ্টিতে? জি, অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। মোহতারাম, করোনা বিষয়ে জানার আগে আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে চলে যাই। জি, প্রথম প্রশ্ন তো আপনি শুনতে পেয়েছেন, সম্মানিতা বোনের যে গর্ভপাত হয়ে গিয়েছে। জি বোন, আমরা দুঃখ প্রকাশ করছি আর আল্লাহ পাকের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সন্তানের মা হিসেবে আল্লাহ কবুল করেন। বোন, আমি আপনাকে বলবো, আপনার কেমন বয়স সেটা আমি জানি না, বা কি সিচুয়েশন আপনার শারীরিক অথবা আপনার অন্যান্য বিষয়গুলো কি, নিশ্চয়ই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেছেন হয়তোবা। যে আমি স্বাভাবিকভাবেই করব, আপনি দোয়া করতে থাকুন, কারণ আল্লাহ ক্ষমতা অসীম, তিনি চাইলে যে কোনো সময় দিতে পারেন। আপনি হতাশ হয়েন না, কারণ আমার জানা মতে এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘ 17-18 বছর পরে তিনি সন্তানের বাবা হয়েছেন এবং পুত্র সন্তানের বাবা হয়েছেন, এবং সেই সন্তান এখন A-level অলরেডি কমপ্লিট করে ফেলেছে, এরকম আমার দেখা আছে। তো সেই জন্য আমি আপনাকে নিরুৎসাহিত করব না, আমি উৎসাহ দিচ্ছি, এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন, আল্লাহ আপনাকে সন্তানের মা হিসেবে কবুল করুন। আর আপনার যে বিষয়টা হয়ে গেছে, এটা তো আপনি ইচ্ছা করে করেননি, আপনি ইচ্ছা করে না করলে যেটা অটোমেটিক্যালি হয়ে যায়, সেটার জন্য আপনার উপর কোনো দায় দায়িত্ব নেই, এজন্য আপনি অপরাধী না। এখন প্রশ্ন হলো মান্যতের বিষয়। মান্যতেরটা হলো শর্তের সাথে বিষয়, যেটা আপনার বাবা মান্যত মেনেছিলেন, মা মান্যত মেনেছিলেন, যেহেতু সেটা হয়নি, এখন এটা মান্যত পুরা করাটা আপনার উপর জিম্মাদারিতে নেই। যদি আপনার সন্তান আসতো দুনিয়াতে, তাহলে তখন হয়তো এই মান্যতটা, তখন অবশ্যই মান্যতটা পূরণ করা তখন ওয়াজিব হতো। সুতরাং যেহেতু আপনার আল্লাহ সন্তান এখনও দেননি, সে কারণে আপাতত আপনাকে মান্যতটা পুরো করা লাগবে না। মা বাবা অসুস্থ, জি, কোরআন শরীফ স্পর্শ করে মান্যতটা করেছিলেন। জি, এখন মা বাবা অসুস্থ, অসুস্থতার কারণে যদি কেউ মান্যত করে, এখন সেই মান্যতটা যদি এমন হয়, যদি সুস্থ হয়, তাহলে আমি খাসি কোরবানি করব বা খাসি জবাই করে খাওয়াবো, এটাও একই অবস্থা। যদি সুস্থ হয়ে থাকেন, তাহলে সেই কাজটা করা ওয়াজিব। আর প্রসঙ্গক্রমে একটা কথা বলে দিই, সেটা হলো আসলে আমাদের দেশের মানুষ অজ্ঞতার কারণে কোরআন শরীফ ছুঁয়ে কসম করে, কোরআন শরীফ ছুঁয়ে বিভিন্ন, আসলে কোরআন শরীফটা কসমের জন্য না, আল্লাহর নামে কসম করা। আর যেই বিষয়টা, যেহেতু কাজটা হয়নি, সুতরাং এই ব্যাপারে মান্যতটা পুরা করা লাগবে না। অনেক শুক্রিয়া সম্মানিত বোন, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভলিউমটা কমিয়ে নিন হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমি চট্টগ্রামের পটিয়া থেকে বলতেছি। জি, আচ্ছা বোন, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিলে ভালো হয়। জি বলুন। আচ্ছা হুজুর, কমাই দিচ্ছি। হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে আমার ওই একটা অপারেশন হয়েছে, আমার ওই প্যাডে দিয়ে পায়খানার ব্যাগ দিছে। বুঝতে পারছেন কিনা আবার একটু বলবেন? আপনি আপনার টেলিভিশনে আপনার আওয়াজটা শুনে শুনে কথা বলেন, আপনার আওয়াজ শোনার দরকার নাই, আপনার আওয়াজটা বন্ধ করে আপনি আমাদের সাথে ডাইরেক্ট কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি হুজুর, আমার ওই অপারেশন হয়েছে, তো আমার ওই পায়খানার ব্যাগ দিছে যে প্যাডে দিয়ে। জি জি। তো হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি নামাজ পড়তে পারবো কিনা, কোরআন পড়তে পারবো কিনা, আমার নামাজগুলো হবে কিনা? জি হ্যাঁ, ঠিক আছে বোন, আমরা প্রশ্নটা নিয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তবে এই উত্তরটা এখন আমরা জানাতে পারছি না, সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে উত্তর আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী বেগ বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে প্রথম বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামের জীবন বিধানে।
আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ কয়েকটি প্রশ্ন উত্তর জানানোর চেষ্টা করেছি। এবার বাকি ফোন কলের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে মোহতারাম একজন সম্মানিত ভাই যিনি নিয়মিত আমাদের দর্শক, তিনি জানতে চেয়েছেন যে সর্বক্ষেত্রে ঠকানো, প্রতারণা, সেগুলোর গুণা কি হতে পারে? মানুষকে ঠকানো, প্রতারণা করা, এবং আপনি আরো একটি প্রশ্ন করেছেন যে মানুষ মানুষের জন্য, এটা সেকেন্ড প্রশ্ন ছিল। হ্যাঁ, সেই মানুষ মানুষের জন্য হলে মানুষ মানুষের ক্ষতি করে, তাহলে কেমনে মানুষ মানুষের জন্য হলো? আসলে প্রশ্ন আপনি দুটো করেছেন, দুটোই একটাই। তো সবকিছুর মূলে বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং পাঠানোর পরে তার দুটো ধাপ রেখেছেন। ধাপের মধ্যে কিছু মুআমালাত অর্থাৎ লেনদেন, আচার আচরণ, এগুলি রেখেছেন আল্লাহর সাথে, সেটাকে বলা হয় হকুল্লাহ। আর কিছু বিষয় রেখেছেন সেটা বান্দার সাথে সংশ্লিষ্ট, সেটা হলো হকুল ইবাদ। তো আল্লাহর সাথে যেটা সংশ্লিষ্ট, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন আমল যেগুলি, এগুলি আল্লাহর সাথে আপনি সেটা ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন। এখন বাকি যেটা আছে সেটা মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা, মুআমালাত, লেনদেন, এটা রেখে দিয়েছেন। এটা কেন রেখে দিয়েছেন? হকুল ইবাদ যেটা, এটা রেখে দিয়েছেন কারণ হলো এটা যদি রেখে না দেন তাহলে এই দুনিয়ার ভারসাম্য থাকবে না। তাহলে যে আফ্রিকার জঙ্গলে বা বিভিন্ন চ্যানেলে যেভাবে দেখা যায় যে 10টা বাঘ এসে 2টা হরিণের উপর যেমন পড়েছে, ঠিক এই আমাদের সমাজ ব্যবস্থা এমন হবে যে মানে এখনও অনেক ক্ষেত্রে হয়, তখন আর না। যেমন পুলিশ যদি বাদ দেন, প্রশাসন যদি বাদ দেন, তাহলে চিন্তা করেন তো যে দেশে কোনো শাসন ব্যবস্থা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, মানুষ কি করবে? কেউ কারো বাড়িতে ঘুমাতে পারবে না, লুট তরাজ চুরি সব চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হকুল ইবাদটা দিয়ে দিয়েছেন এবং সেই সাথে বলে দিয়েছেন এই বান্দার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমি এটা সমাধান করব না। তো সমাধান করবে না, অন্যায়টা কি? অন্যায়টা হলো আমি কারো যদি বদনাম বলি অথচ সেই বদনামের মালিক না, আমি তাকে গালমন্দ করতেছি অথচ সেই গালমন্দ খাওয়ার মতো উপযুক্ত না, টাকা আত্মসাৎ করলাম, মাল দখল করলাম, এইরকম ইত্যকার আপনি যা বলতে চাচ্ছেন, মনে কষ্ট দেওয়া, আঘাত করা, ছোট করা, হেয় প্রতিপন্ন করা, মানুষের অপমানিত করা, লাঞ্ছিত করা, মানুষ হিসেবে মানুষের ক্ষতি করা, এই সবটুকু হলো বান্দার হক নষ্ট করা। এই হক নষ্ট করার দ্বারা যার হক নষ্ট করা হয়, দুনিয়ার জিন্দেগিতে যেহেতু তিনি অপদস্থ হন, এ কারণে পরকালে তিনি লাভবান হবেন। যতটুকু হক নষ্ট করা হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি এই অপরাধ করলেন তার থেকে ন্যাক আমলগুলো যার আলোচনা করা হলো, যাকে ঠকানো হলো, প্রতারণা করা হলো, তাকে দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনার বিরুদ্ধে যদি কেউ নেমে থাকে, অন্যায় করে থাকে, আপনাকে ঠকিয়ে থাকে, প্রতারণা করে থাকে, গীবত শিকায়ত করে করে আপনাকে অপমানিত লাঞ্ছিত করে থাকে, আপনি যদি সঠিক থাকেন তাহলে আপনার এই দুনিয়াতে কিছুটা আপনি মর্মাহত, তবে মনে রাখবেন হাসরের ময়দানে ওই লোক এই পরিমাণ ন্যাক আমল আপনাকে দেওয়া ছাড়া সামনে বাড়তে পারবে না। এটা হলো সংক্ষিপ্ত কথা। এ ব্যাপারে হাদিসের যথেষ্ট রেফারেন্স আছে। সুতরাং এটাই হলো শরীয়তের বা ইসলামের মূল কথা। মানুষ মানুষের জন্য এটা ঠিক আছে, কিন্তু অন্যায় করলে আল্লাহ এটা পানিশমেন্ট দিবেন এবং এটা আল্লাহ ক্ষমা করবেন না ওই সংশ্লিষ্ট ব্যক্তি যদি ক্ষমা না করে। ছোট্ট একটা প্রশ্ন রেখে আমরা প্রশ্ন নেব, সেটা হচ্ছে যদি ন্যাক আমল দিতে গিয়ে শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? আমরা প্রশ্নটা নিয়ে তারপর জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো ওই যে প্রত্যেক নামাজে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া নাকি বেদায়েত। আমি আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে শুনেছি এটা পড়া নাকি বেদায়েত। আর দ্বিতীয়টা হলো যে নামাজ পড়তে যখন বসি অনেক সময় ভুল হয়ে যায়, আর উযু করার সময় নাকে পানি দিচ্ছি কিনা এই যে একটা ভুল হয়, নামাজের মধ্যে একটু ভুল হয়ে যায়, এটা করণীয় কি? আর 3 নাম্বার হলো আশুরা নামাজ কি 8, 9, 10 রোজা না 9, 10? আমি তো প্রত্যেকবার 8, 9 রাখি। এবার এটা নিয়মটা কি শাইখের কাছে বুঝিয়ে বললে ভালো হবে। আচ্ছা, 8, 9 না 9, 10 এই তো? হ্যাঁ, আগে শুনি নাই তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, জি ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, আমরা জানানোর চেষ্টা করব। আর কোনো প্রশ্ন সম্মানিতা বোন? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে যে মহতারাম। জি, আপনার সম্পর্ক প্রশ্ন। জি ভাই, আপনি যে প্রশ্ন করেছেন সেটার সাথে সম্পৃক্ত প্রশ্ন আমাদের মোস্তফা জামান ভাই করেছেন। এ ব্যাপারে একটা হাদিস আছে, আমি ওইটা এড়িয়ে যাচ্ছিলাম, এখন বলতেই হয়। সেটা হলো এইরকমভাবে দুনিয়াতে যারা ঠকায়, প্রতারণা করে, মানুষকে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করে, অথচ সে এই অবস্থার লোক না, তো কিয়ামতের ময়দানে ওই মানুষটা খুব আল্লাহর ওলি,
মনে করেন আপনাকে যে ঠকাচ্ছে, আপনাকে যে গালিগালাজ করতেছে, আপনার যে করতেছে, সে ইবাদত বন্দেগী করতে 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 এমন অবস্থা সে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত, তার আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির। আপনার কিন্তু সেই পরিমাণ নাই। ওই সময় যখন দাঁড়াবে তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে যে তার আমল নামা এই আছে, কিন্তু আপনি তো পৃথিবীতে তার দ্বারা নির্যাতিত হয়েছেন, মুখের জবানের অপদস্থ, লাঞ্ছিত বিভিন্নভাবে। ওই জায়গার মধ্যে কোনো করা হবে না, কারণ আল্লাহ তো বলবেন যে আল্লাহ দ্রুত হিসাব রক্ষণকারী, আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে দেবেন, কোনো জুলুম করা হবে না, প্রত্যেক প্রাণীটা দেওয়া হবে। এবার আয়াত আছে, হাদিস আছে। তখন আল্লাহ পাকের ফেরেশতারা তখন বলবে, এবং আপনি এবং যারা আছে সবাই বলবে যে আমার হকটা আমাকে দিয়ে যাও। আমাকে যে দুনিয়া অপদস্থ করেছো, আমার মাল আত্মসাৎ করেছো, প্রতারণা করেছো, আমারটা দাও। এরকম সবাই যার যার মতো আসবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিবেন, যেহেতু দুনিয়াতে তার পাওনাদার অনেক আছে, এটা পাওনাদার, হক নষ্ট করছে, প্রতারণা করেছে, তখন বলবে তার নেক আমল থেকে দিতে থাকো। দিতে 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 নেক আমল শেষ। এখনও দেখা যাচ্ছে অনেক পাওনাদার আছে, কারণ গালিগালাজ তো কম করে নেই জীবনে, মানুষকে অপমানিত কম করে নেই, চার দোকানে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে যেখানেই হোক, কম তো করে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকযামা আলাইকা মিন হিসাবি, তার সমস্ত কিছু নেক আমল শেষ। তখন বলবেন উখিদা মিন সাইয়্যাতিহি, এবার ওই আপনি আমি যাদের সমালোচনা করা হয়েছে তাদের অপরাধগুলো এবার টেনে টেনে নেওয়া হবে তার কাঁধে, তার আমলনামা দেওয়া হবে। নেক আমল শেষ, এখনো পাওনাদার বাকি। এবার নেক আমলগুলো শেষ হওয়ার পরে বদ আমলগুলো নিয়ে তার আমলনামা দেবে, ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তার আমলনামা বদ দিয়ে পরিপূর্ণ হবে, এরপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, খারাপ লাগে আল্লাহর উপর ছেড়ে দেন। তাহলে তো পরিণতিতে শেষ হাসিটা তো তারই। যে এটাই বললাম যে এই জন্য আপাতত দুনিয়ার জিন্দেগিতে আমরা হয়তো একটু লাঞ্ছিত হচ্ছি, তবে যারা এই কাজটা করে তাদের আমাদের অপরাধগুলো তারা ক্ষমা করার ব্যবস্থা করে দিচ্ছে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাইয়া, স্বাগত জানাচ্ছি। কি জানতে চাচ্ছি? আমার প্রশ্নটা হচ্ছে, হজ আদায় করলে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, কবিরা গুনাহ মাফ হবে কিনা? কারণ কবিরা গুনাহ তো তওবা না করলে মাফ হয় না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহিলারা মাহরম ছাড়া নিকটাত্মীয়, দেবর, বাসুর, এরকম নিকটাত্মীয়ের সাথে কথা বলতে পারবে কিনা? জি, মাহরাম আত্মীয়, মাহরাম ছাড়া কথা মাহরাম ছাড়া। জি ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা জানানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। জি মহতারাম, আরেকটি প্রশ্ন অসুস্থতা সংক্রান্ত, সেটা হচ্ছে সম্মানিতা বাইন অপারেশন হয়েছে, পায়ু পথে ব্যাগ লাগানো আছে। কেউ কেউ বলেছেন যে এই অবস্থায় তার নামাজ হবে না, কিন্তু ওই অবস্থায় উনি নামাজ পড়তে চাচ্ছেন বা আগ্রহী, এই অবস্থায় করণীয় কি অসুস্থ সম্মানিত বোনের? যারা বলেছেন নামাজ হবে না, তারা কি জন্য বলেছেন, কিভাবে বলেছেন, সেটা তারাই বলতে পারবেন। বিষয় হলো আপনার যে মলমূত্রের ব্যাগ লাগানো আছে, এটা তো আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা, আপনার শরীরে তো নেই। আপনার ওখান থেকে তো ওইরকম যদি চিন্তা করি তাহলে তো আমরা প্রত্যেকেই নাপাক, আমাদের পেটের মধ্যে সব কিছুর থলি আছে, ময়লা আবর্জনার থলি আছে, আপনার ওখানে সেই কার্যকারিতা নাই। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত, সেই নিয়ামত থেকে আপনাকে কিছুর একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন, সেজন্য সেই ব্যবস্থাপনাটা আলাদাভাবে আর্টিফিশিয়ালি এটা প্রকাশ্যে হয়েছে। এটা দ্বারা অনেক কিছু চিন্তা করা, যে এরকম প্রত্যেকটা মানুষকে যদি প্রকাশ্যে এরকম মলমূত্রে নিয়ে থাকতো তাহলে সমাজে চলতে পারতো না। তো এখন এটা যখন আছে, এটার দ্বারা আপনার নামাজের কোনো ব্যাঘাত করবে না। আপনি তো আলহামদুলিল্লাহ, আপনি যে এটা অবস্থায় নামাজ পড়তেছেন, তো আপনাকে সেলিব্রেট করা দরকার যে আসলে আপনি কত ভালো আমল করতেছেন। না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকের পেশাবের থলি থাকে, বাথরুমের ময়লার থলি থাকে, এটা থাকবে। লোকজন দেখলে একটু রুচিবোধের বিষয় আছে, সেটা আপনি প্রয়োজনে একটু ঢেকে রাখলেন, কাপড় কাপড় দিয়ে রাখলেন, কিন্তু আপনি স্বাভাবিক নিয়মে, আপনি তো নড়াচড়া করা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। আপনি বসে বসে, একদম বসে বসে আপনি যতটুকু আপনার সম্ভব সেজদা করতে পারলে করবেন, না পারলে আপনি ইশারা ইঙ্গিতে করবেন, আপনি এভাবে নামাজ পড়তে পারবেন। আপনি প্রত্যেক নামাজের আগে আপনি ওযু করবেন, আপনি ওযু করে আপনার নামাজ যতটুকু পড়া দরকার পড়বেন, বাস শেষ। এভাবে চলবে ইনশাআল্লাহ। আমরা তার সুস্থতা কামনা করছি, দোয়া করি অবশ্যই আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। এমন বিপদে যারা আছেন আল্লাহ সকলকে সুস্থ করুন, আর যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে যেন এইরকম জটিল কোনো বিপদের মধ্যে না ফেলেন। আমিন আমিন। দর্শক আছেন ফোন নিয়ে, আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নিয়মিত দর্শক, আমি প্রতিদিন আমি চেষ্টা করি এটা মিস না করার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহর জন্য আপনাদেরকে সবাই ভালোবাসি। আমার কবুল করুন। প্রথম প্রশ্নটা জুমা বিষয়ক।
একটা হচ্ছে যে আমরা যে একটা হাদিস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঢুকে বসছিলেন খুতবা চলা অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে বলছিলেন যে 2 রাকাত নামাজ পড়ে বসো। এখন এই যে দখলুল মসজিদে নামাজটা কি শুধু জুমার দিনের জন্য না এটা সব সময়ের জন্য? আর খুতবা আমরা যে ঢুকে দেখি যে আমাদের খতিব সাহেবরা যে বাংলায় যে আলোচনাগুলো করেন, এই সময় কি নামাজ পড়া কি এই সুন্নাত পড়ার কি জায়েজ হবে কিনা, এটা কি খুতবা কিনা? মানে আমরা খুতবা শোনা ওয়াজিব, সেই ওয়াজিব খুতবা এই বাংলা খুতবাটা কিনা? কারণ আরবিতে পরে তো দেয়া হয়। জি আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে দখলুল মসজিদ যদি সুন্নাত নামাজটা যদি অত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমি যখন মাগরিবের নামাজের আজান দিল, আমি মসজিদে ঢুকলাম, 1 মিনিট আছে, কিন্তু আমি মসজিদে ঢুকে আমি বসে পড়লাম, কিন্তু এই সময় তো আমি 2 রাকাত নামাজ না পড়েই বসলাম, আমার কি এই সময় ওই 2 রাকাত দখলুল মসজিদ নামাজটা কি পড়া জরুরি ছিল? জি, অনেক ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন 4টা হয়ে গেছে। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ইকামত দেই, ইকামতের সময় জবাবটা কি হবে? অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা প্রশ্ন নিয়েছি, আমরা জানাবো ইনশাআল্লাহ। তবে এখন নয়, সময় হচ্ছে আরেকটি ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আর আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শাইখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা ফোন কলের বেশ কিছু প্রশ্নের জবাব জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নে আমরা চলে যাচ্ছি। মোহতারাম মাহফুজা মোস্তফা নামে এক সম্মানিত বোন জানতে চেয়েছেন, নামাজ পড়ার শেষে সালাম ফিরিয়ে ফেলার পর 1 রাকাত পড়া হয়নি বুঝতে পারলে তখন দাঁড়িয়ে কি আবার নিয়ত করে নামাজ আদায় করতে হবে? নিয়ম কি? জি, সালাম ফিরানোর পরে যদি আপনার মনে হয় তাহলে কোনো শব্দ করবেন না, কোনো কথা বলবেন না, আপনি সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নতুন নিয়ত না, বরং আগের যে নিয়ত ছিল সেই নিয়তের উপরে হাত বেঁধে নামাজের বাকিটুকু শেষ করবেন। এরপর আপনি সাহস সেজদা দেবেন, আপনার নামাজ কমপ্লিট হয়ে যাবে। তবে যদি কোনো কথা বলেন অথবা জায়গায় স্থানান্তরিত অন্য কোনো কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যান, তাহলে আপনার নামাজ বাতিল, আপনার নতুন করে আবার নামাজে নিয়ত করে নামাজ আদায় করতে হবে, নামাজ ভঙ্গের কোনো কারণ যদি সৃষ্টি না হয়ে থাকে। শুকরান মোহতারাম। তারপরে সাইদা মিম নামে আরেক বোনের প্রশ্ন, মাহরাম ছাড়া দূরে কোথাও গেলে যে গুনাহ হবে সেটা কি কবিরা গুনাহ? কি কি কবিরা গুনাহ আছে? কবিরা গুনাহ তো লিস্ট অনেক বড়। মাহরাম ছাড়া ওইটুকু, অর্থাৎ যেটুকু সফর করার বিধান, অর্থাৎ সফর যাকে বলে আমাদের প্রচলিত ভাষায় 48 মাইল, সেটা যদি এখন বর্তমানে কিলোমিটার হিসেবে 75 থেকে 80 কিলোমিটার, এই দূরত্বের পথ একাকী সফর করা, এটাকেই বলা হয়, এটা মাহরাম ছাড়া যাওয়া যায় না। এখন যানবাহনের বা প্রযুক্তিগত অনেক সুবিধা হয়েছে, এটা ঠিক, তারপরেও মাহরাম ছাড়া সফর করাটা শরিয়াসম্মত নয়। আর দেশের বাহিরে বিভিন্ন কারণে মানুষ যায়, অনেকে হজে যায়, অনেকে উমরায় যায়, মাহরাম ছাড়া চলে যাচ্ছে, এই জাতীয় সফরগুলো শরিয়াসম্মত নয়, কারণ এভাবে যাওয়াটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহগুলো অনেক, এগুলি অনেক লম্বা তালিকা, তার মধ্যে এই একটা কবিরা গুনাহ, তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা, এরকমভাবে অনেক কবিরা গুনাহগুলো আছে, বাজারে বইও আছে কবিরা গুনার উপরে লিস্ট আছে, আসলে আমরা অনেক সময় লেগে যাবে। তো আপনি যেটা, আমরা কবিরা গুনাহ যেটা বলি, কবিরা গুনাহ মানে হলো এমন গুনাহ যেই গুনাহটা আল্লাহ সহজে ক্ষমা করবেন না, সেটার জন্য তওবা ইস্তেগফার করে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অথবা এভাবে বলতে পারে যে গুনাহ করার ব্যাপারে শাস্তি ধমক আসছে সেগুলো কবিরা গুনাহ। যে মোহতারাম শুকরান, দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে, আবার চেষ্টা করুন প্রিয় দর্শক। আমরা আরেকটি প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি ফেসবুক থেকে প্রাপ্ত। প্রশ্নটি হচ্ছে ফারহানা ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। মহিলারা নামাজে সিজদা দেওয়ার সময় জড়সড় ভাব 2 হাত বিছিয়ে দেবে নাকি পুরুষদের মতন সিজদা দিবে, দয়া করে জানাবেন। হাদিসের মধ্যে যে বক্তব্য আছে সেটা হলো যে তোমরা সিজদার সময় হাতটা এমনভাবে বিছাবে না যে কাইম বিসাতিল কালব, অর্থাৎ কুকুর যেভাবে হাতটাকে বিছিয়ে রাখে, যেটা আমরা দেখি, এভাবে নিষেধ করা হয়েছে। তো এই হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম, বিশেষ করে আহলে আরব উলামায়ে কেরামের বক্তব্য হলো যে সিজদার সময় নারী পুরুষ সকলেই তার হাতটাকে জমিন থেকে আলাদা রাখবে, তার অন্যান্য অঙ্গগুলো আলাদা রাখবে।
আর আপনি সেটা করলে সমস্যা নেই, কারণ আপনার তো একটা হিজাব, একটা বড় ধরনের হিজাব আপনি ঢাকাই থাকবে অথবা ওড়না থাকবে, সেভাবে করলে সমস্যা নেই। নাম্বার 3, আপনি তো নামাজ লোকালয়ে পড়ছেন না, আপনি তো একাকী আপনার নির্জন কোনো কক্ষে আদায় করছেন, সুতরাং এভাবে আপনি হাত উঁচা করে সেটা পড়তে পারেন এই হাদিসের অনুযায়ী। আর আমাদের সমাজে মহিলারা যেটা পড়ছে যুগ যুগ ধরে, এখন প্রশ্ন চলে আসে যে যুগ যুগ ধরে এভাবে পড়ছি, তাহলে এত কিন্তু ভুল করলাম, তাহলে কি হবে? এ ব্যাপারে আমাদের এই পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম যারা, তারা পর্দা পুশিদা সহ বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে তখন মহিলাদেরকে বলছেন একটু জড়সড় হয়ে নামাজ পড়লে তাদের পর্দা পুশিদাটা সুন্দরভাবে মেনটেন হবে। এখন অনেক কিছু সহজে পাওয়া যায়। এক সময় হয়তো এখন থেকে 100 বছর আগে বা 70 বছর আগে মানুষের কাপড় চোপড় বা ঘরের ওই রকম ব্যবস্থাপনা হয়তো ছিল না, সেই দৃষ্টিকোণ থেকে। তবে এটা হলো আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য, ওনারা এভাবে জড়সড় হয়ে পড়াটাকে মহিলাদের জন্য সুন্দর মনে করেছেন, কিন্তু হাদিসের বক্তব্য হলো হাতটাকে মাটির সাথে মিলিয়ে এভাবে করা যাবে না। শুকরান, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আরোহী নেহা নামে আরেক বোনের প্রশ্ন হচ্ছে, তাহিয়াতুল উযু নামাজ এটা কি 5 ওয়াক্ত নামাজের আগে পড়তে হবে না যে কোনো একবার পড়লে হবে? ওনার সম্পর্ক প্রশ্ন হচ্ছে নফল নামাজ নিষিদ্ধ কোন কোন সময়? তাহিয়াতুল মসজিদ নামাজ, তাহিয়াতুল উযু মানে ওযু করার পরে নামাজ। আসলে মাহতারাম একটু মাফ করবেন, দর্শক লাইনে চলে আসছে, নিয়ে নি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে হাবিবা বলছি। জি। যে আমার একটা প্রশ্ন হলো, আমি আমার মেয়ে হোলি ক্রসে পড়তো, আমি ওইখানে থাকতাম ঢাকায়। আমি একটা তরকারিওয়ালা থেকে তরকারি কিনেছিলাম, 500 টাকা নোট দিয়েছি, উনি ভুলে আমাকে 1000 টাকা মানে 500 টাকার বেশি টাকা দিয়ে ফেলেছে, 700-800 টাকার মতো বেশি দিয়েছে। এখন আমি ওইখানে ঢাকা থাকি না, আমি নারায়ণগঞ্জে থাকি। এখন করণীয় কি? জি, ওই লোকের চেহারা আমি ভুলে গেছি, কোনটা তাও জানি না, এখন করণীয় কি? ঠিক আছে জি বোন, আমাদের সাথেই থাকেন, ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করছি। জি, আরেকজন দর্শক কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি আবার কেটে গেছে, আবার চেষ্টা করুন। জি মহতারাম, প্রশ্নটি ছিল তাহিয়াতুল উযু। জি বোন, তাহিয়াতুল উযু হলো ওযু করার পরে যে নামাজ। এ ব্যাপারে হাদিসে যথেষ্ট ফজিলতের বর্ণনা আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাহিয়াতুল উযু নামাজটা কখনো মিস করতেন না, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জান্নাতে গিয়েছেন তখন তিনি সামিয়াতু দাফানা আলাইকা ফিল জান্নাহ আমামি ফিল জান্নাহ, এরকম একটা দীর্ঘ হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, সামনে জুতার শব্দ পেয়েছেন, জিজ্ঞেস করেছেন তুমি এত কি মর্যাদা? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পর আমি কখনো যখনই ওযু করেছি তখন 2 রাকাত নামাজ আদায় করেছি। সুতরাং এই নামাজটা হলো নফল নামাজ, এই নফল নামাজে গুরুত্ব আছে। সুতরাং আপনি যখন ওযু করবেন, আপনার সময় সুযোগ হলো তখন 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এটা 5 ওয়াক্ত নামাজের জন্য বিষয়টি নেই, এটা নামাজ ছাড়াও ওযু করার পরে পড়তে পারেন। আপনি যদি না পড়েন তাতে কোনো গুনাহ নেই, যদি 1-2 বার পড়েন তাতেও কোনো সমস্যা নেই, আপনি পড়লে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি। নফল নামাজের নিষিদ্ধ সময়? নফল নামাজের জন্য নিষিদ্ধ সময় 3টা। সূর্যোদয়ের সময়, একদম সূর্যটা দ্বিপ্রহরে যখন থাকে, এবং সূর্যাস্তের সময়। এই 3টা সময় নফল নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ, এবং অন্যান্য স্বাভাবিক ওয়াক্ত তো হয় না, তখন নফল নামাজ পড়া যাবে না। সূর্যোদয়ের সময় নিষেধ হলো, এটা হলো শয়তান তখন যখন সূর্যটা উদয় হয় তখন ফাইন্না তাতলু বাইনা করনাই শয়তান, হাদিসের ভাষ্য হলো যে শয়তানের শিঙের মাঝখান দিয়ে ওঠে। তার মানে হলো শয়তান তখন এভাবে দাঁড়িয়ে থাকে যাতে করে সূর্য পূজারী যারা তাদের সেজদাটা যাতে করে শয়তানের জন্য হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন। দ্বিপ্রহরে যখন থাকে এটা নিষেধ করেছেন, কারণ ওই সময় মানুষ যারা সূর্যের পূজা করে তারা ওই সময় দেখবেন আপনার আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বীরা থাকে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের উলুধ্বনি দেয় অথবা কোনো ঘণ্টা বাজায়, কোনো শাখা বাজায়। এরপরে যখন সূর্যটা অস্তমিত হয়, অস্তমিত হওয়ার সময় যারা সূর্যের পূজা করে তারা ওই সময়ের সাথে সাথে মিলে না যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সুন্দর করে বলার জন্য জাযাকাল্লাহ খাইরান। দর্শকের প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জীবন, দ্রুত প্রশ্ন করি। বলছে আমি রাজবাড়ী শহর থেকে বলছি। জি, আবার বলুন। হ্যালো হুজুর, এই যে কোরআন শরীফে হচ্ছে অনেক জায়গা হচ্ছে সেজদাটা হচ্ছে বাংলায় লেখা থাকে কিন্তু চিহ্নটা দেয়া থাকে না, ওইখানে কি সেজদা দিতে হবে? জি। আরেকটা প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক চাকরির প্রশ্ন হচ্ছে অনেকে পায়, পাওয়ার পরে চাকরি হয়, ওই টাকাটা কি হালাল হবে? জি জি জি, চাকরি দেওয়ার ক্ষেত্রে টাকা দেওয়া হয় যেটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না মানে প্রশ্ন পায়, অনেকে প্রশ্ন পেয়ে চাকরি হয়, ওই চাকরি
তারপরে কি ওই টাকাটা কি হালাল হবে? আর একটা প্রশ্ন হুজুর, এই যে হুজুর বললো দ্বিপ্রহরটা কখন থেকে শুরু আর কয়টায় শেষ? আমি এটা বুঝি না, আমার একটু বলবেন। ইনশাআল্লাহ জি, আমাদের সাথেই থাকুন, আমরা জানার চেষ্টা করছি। মোহতারাম, যে আমরা ফোন কলের প্রশ্নে আবার ফিরে যাচ্ছি, ছোট্ট করে প্রশ্ন আশা করছি সময়ের দিকে তাকিয়ে। প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া নাকি বিদআত, কতটুকু সহিহ? বিদআত আসলে যখন বলা হয় তখন আমরা এটাকে মানে খুব মারাত্মকভাবেই দেখি। আমাদের এখান থেকেই হয়তো কোনো আমাদের সঙ্গী সাথীরা বলেছেন। মানে বিষয়টা হলো কি যে আসলে প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিধান নামাজের মধ্যে নেই। আপনি যখন নামাজ শুরু করবেন তখন বিসমিল্লাহ পড়া, এরপর যখন সূরা শুরু করবেন আউযুবিল্লাহ পড়া, এটা ওইভাবে। এরপর আপনি যখন এক রাকাত পড়ে ফেলেন, দাঁড়ায় গেলেন, আবার শুরু করলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরকম নিয়ম নেই। নিয়ম না থাকার কারণে যেটা নিয়ম নাই সেটাকে নিয়ম মনে করে নেওয়া ইবাদতের অংশের মধ্যে, এটা হলো বিদআত। এই জন্য যেটা নিয়ম আছে ওইটুকু করবো আমরা। প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিধান নেই। সুতরাং আমরা দাঁড়ায় যখন যাব তখন সূরা ফাতিহা শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর যখন সূরা ফাতিহা শেষ হবে অন্য একটা সূরা পড়বো, অন্য একটা আয়াত পড়বো, তখন আমি সেই জায়গায় আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তে পারি। এইটুকু হলো আমার জন্য। তাহলে কি প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ? প্রথম রাকাতে আমি পড়বো, পরের রাকাতে জরুরি না, শুধু বিসমিল্লাহ। শুকরান মোহতারাম, বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা তন্ময়ে শুনছেন দালিলিক এই চমৎকার উত্তরগুলো। আমরা আরও উত্তর জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নেক্সট টেলিভিশনের নিয়মিত সর ইসলামী লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হচ্ছে আরেকবার বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ আয়োজনে। আমরা ফোন কলে প্রশ্ন চলে যাচ্ছি। যে মহতারাম, অনুরোধ করছি, সময় আমাদের বেশি নেই, ঘড়ি কাটা বলছে, ছোট্ট করে প্রশ্ন আশা করছি। সেটা হচ্ছে নামাজে ভুল হলে করণীয় কি? নামাজে ভুল হলে, ভুল কয়েক ধরনের। যদি ওয়াজিব ছুটে যায় সাজদা দিবেন, যদি ফরজ ছুটে যায় নামাজ নতুন করে আবার নিয়ত বেঁধে নামাজ দোহরায় আবার পড়ব, অর্থাৎ নতুন করে নামাজ পড়তে হবে। শুকরান। ওযুতে নাকে পানি দেওয়ার বিধানটা কি? অজুতে নাকে পানি দেওয়া মনে হয় যদি ভুলে যান তাহলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে কিনা, না, নাকে পানি দেওয়াটা এটা আপনার জন্য এটা সুন্নাহ। এটা যদি নাকে পানি না দেন তাতে অজুর কোনো সমস্যা নেই, অজুর ফরজ আদায় হয়ে গেল, আপনার অজু হয়ে গেছে। বোনের প্রশ্ন ছিল আশুরার রোজা কখন? আশুরা রোজার ব্যাপারে আপনি বলছেন 8, 9, 10 এরকম বা কোনোভাবে বিভিন্নভাবে শুনেছেন। এখন ইদানিং আমরা যা বলছি এটা আপনি নতুন করে শুনছেন। আপনি কিভাবে রাখবেন? আমরা বলবো যে 10 তারিখ অর্থাৎ মুহররমের 10 তারিখ সেটা রাখবেন। এর আগে 9 অথবা 11 অর্থাৎ 10, 11 অথবা 9, 10। জি। হক সম্পর্কিত হক আদায় করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আদায় করেছেন, মাপ পেয়ে যাবেন, কবিরা গুনাহ কি মাফ হবে? হক যদি নষ্ট করার কারণে তার থেকে যদি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে যদি ক্ষমা চেয়ে নেন তাহলে ভিন্ন কথা। আর নর্মাল কোনো কবিরা গুনাহ সেটা আল্লাহর কাছে, আল্লাহর সাথে, বান্দার সাথে সম্পৃক্ত। সেই কবিরা গুনার বিষয়গুলো আল্লাহর সাথে হলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আর এমন কোনো কবিরা গুনাহ যেটার সাথে মানুষের সম্পর্ক সেটা আল্লাহ এবং বান্দা দুইজনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। শুকরান। বোনের পর্দা সংক্রান্ত প্রশ্ন, মাহরাম ছাড়া আর কারোর সাথে কি কথা বলা যাবে? জি, মাহরাম ছাড়া অন্য কারোর সাথে কথা বলা যাবে, কথা বলা নিষেধ নেই। সেই কথাটা বলতে হবে ফালা তাখদা'না বিল কাউল, অর্থাৎ কথাটা বলতে হবে খুব মোলায়েম, খুব একেবারে লালায়িতভাবে, খুব সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে, সেটা না। আপনি একজন অপরিচিত মানুষের সাথে আপনি কথা বলতেই পারেন, প্রয়োজনে আপনি কথা বলবেন, কোনো সমস্যা নেই। পর্দা মেনটেন করে কথাবার্তা বলা যাবে, কেনাবেচা করা যাবে, লেনদেন করা যাবে, কোনো সমস্যা নেই, যাতে পর্দা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুকরান। জুমার বেলায় দেখা যাচ্ছে নামাজ পড়া হচ্ছে বা খুতবা হচ্ছে, তাহিয়াতুল মসজিদ, সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে যেটা বলা হচ্ছে এটা আপনি প্রশ্ন করেছেন যে এটা কি শুধু জুমার দিন? আল্লাহ রাসূলের হাদিসের কথা বলেছেন যে খুতবারত অবস্থায় তখন তিনি যে বলছেন তুমি 2 রাকাত পড়ে দাও। তাহিয়াতুল মসজিদের ব্যাপারে বলা হলো একটা সুস্পষ্ট হাদিস বলে দিই, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, বুখারীর বর্ণনা। এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত নামাজ আদায় করবে বসার আগে। সুতরাং এটা জুমার সাথে সম্পৃক্ত না, এটা প্রত্যেকবার মসজিদে ঢোকার সাথে সম্পৃক্ত। আর জুমার দিন আপনি যদি ঢোকেন, আপনি প্রশ্ন করেছেন যে বাংলা খুতবার সময় যদি ঢোকেন তখন কি করবেন? বাংলা খুতবা ঢোকার সময় আপনি বারান্দার যে কোনো এক জায়গায় আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপর আপনি বয়ান শুনবেন, কোনো সমস্যা নেই। প্রাসঙ্গিক প্রশ্ন, বাংলা যে খুতবা দেওয়া হয় সেটা কি শোনা ওয়াজিব? বাংলা যে খুতবা দেওয়া হয় সেটা আমাদের ওই যেই খুতবাটা আমরা দিই ওটার হুকুমে না, তবে আমাদের দেশে প্রচলিত যে কথাগুলো এগুলি একটা নসিহা,
এই নসিহাগুলো আমি শুনলে আমার কাজে লাগবে এতটুকু, কিন্তু এটাকে আমি ওই খুতবার ওয়াজিব হিসেবে ওই হুকুমের মধ্যে আমি অন্তর্ভুক্ত করতে পারবো না। জি, তাহিয়াতুল মসজিদ বলেছেন, তারপর প্রশ্নটা আসছে মাগরিবের বেলায় কি তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ আছে মাগরিবের কিনা? বেলায় বিষয়টা হলো মাগরিবের আজান যখন হয় এর আগে আপনি নামাজ পড়তে পারেন না। এখন মসজিদে ঢোকার পরে আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারেন, কিন্তু এখন বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাহিয়াতুল মসজিদ আদায় করা হতো, 2 রাকাত সুন্নাত আদায় করা হতো, এবং সাহাবীরা বলেছেন যে আমরা যখন মসজিদে ঢুকেছি তখন মনে করতাম নামাজ শেষ হয়ে গেছে, এত পরিমাণ মানুষ নামাজ পড়ে। এখন বিষয়টা হলো এটা হলে আরো ওলামায়ে কেরাম মাগরিবের আগে নামাজের 2 রাকাত পড়া অথবা তাহিয়াতুল মসজিদ পড়াটা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু এরপরে বলেছেন যে তোমাদের যার মন চায় তোমরা মন চায় পড়তে পারো, যার মন চায় তোমরা ছাড়তে পারো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের সাবকন্টিনেন্টে এটা চর্চা নেই। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ যদি চর্চা হয় ভালো, তবে এমন জায়গায় আপনি এটা করতে যাবেন না তাতে করে ফিতনার সৃষ্টি হয়, নতুন কোনো ফিতনা যাতে সৃষ্টি না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইকামতের জবাব কি? ইকামতের জবাব মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এখানে নামাজের আজানের ক্ষেত্রে যেভাবে জবাব দেন এভাবে দিবেন, আর কদ কামাতিস সালাহ সাদ্দাকতা ওয়া বারারতা এই শব্দগুলো আপনি শুধু পড়বেন। একবারের জানতে চাওয়া সেটা হলো তরকারিওয়ালার কাছ থেকে নিয়েছেন কিন্তু ভুলে আপনাকে 500 টাকার জায়গায় 1000 টাকা নোট মনে করে অতিরিক্ত টাকা দিয়েছে, এখন আপনি তাকে দিতে পারছেন না, অথবা আপনি এখান থেকে চলে গেছেন, তাকে খুঁজে পাচ্ছেন না। যেহেতু এই অবস্থা, আপনি বাকি যেই টাকাটা অতিরিক্ত তিনি আপনাকে দিয়েছেন আপনি সেই টাকাটা তার পক্ষ থেকে নিয়ত করে আপনি সদাকা করে দিবেন, সেই সওয়াবটা তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআনে দেখা যায় সিজদার আয়াত আছে, লেখা নাই বা বুঝতে পারছেন না, পড়া হয়েছে, করণীয় কি? সেজদার আয়াত লেখা নাই কিন্তু পড়েছেন, পরবর্তীতে যদি আপনি জানতে পারেন যেটা সেজদার আয়াত ছিল তাহলে যখন জানবেন তখন আপনি সেজদা করে নেবেন। চাকরির ক্ষেত্রে ফাঁস করা প্রশ্নে চাকরি পাওয়ার পরে সেই টাকা বর্তমানে সবথেকে একদম আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নে চাকরি করা, সেটা বৈধ কিনা, ইনকামটা হালাল কিনা। এখানে একটু লম্বা কথা, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে অল্প কথায় বলি। এই প্রশ্নপত্র ফাঁসের জন্য আমি টাকা দিয়ে কিনলাম, প্রশ্নের উত্তর দেখলাম, লিখলাম, চাকরি হয়ে গেল, এটা একরকম কন্টাকে আমি অন্যের অধিকার নষ্ট করলাম, নিঃসন্দেহে আমার ইনকামটা হারাম, আমার কাজটা হারাম। আর যদি এমন হয় আমি আমার মতো করে প্রশ্ন দিয়েছি, ওদিকে কে কারা ফাঁস করে ফেলেছে এটা আমি জানি না, আমি আমার যোগ্যতা দিয়ে প্রশ্ন পেয়েছি আমি, এবং পরীক্ষা পাশ করেছি, আমি আমার মেধার ভিত্তিতে যেটা পেয়েছি সেটা আমার জন্য বৈধ। তবে 2 নম্বরই করে যেটা করা হয় এটা টোটালটাই হারাম, এটা হালাল করার কোনো সিস্টেম নেই। জি, সর্বশেষ ফোন করে প্রশ্ন হচ্ছে দ্বিপ্রহর বিষয়টা স্পষ্ট করা। দ্বিপ্রহর বলতে অর্থাৎ 12টা বাজে, আমাদের ঘড়ির টাইম যদি আমরা ধরি ঠিক 12টা যখন বাজে সেই সময়টা দ্বিপ্রহর, অর্থাৎ সূর্যটা ঠিক একদম মাথার উপরে থাকে, এরপরে যখন একটু পশ্চিম দিকে হালা শুরু করে সেটাকে জাওয়াল বলা হয়। এই হেলতে একটু সময় লাগে, যে কারণে দেখবেন 12টার পর 12টার দিকে বিভিন্ন মসজিদে অর্থাৎ আহলে হাদিসের যে ভাইয়েরা ওনাদের মসজিদে আজান হয়। সুতরাং ঠিক 12টা ঘড়ির টাইম ধরলে ঠিক 12টা থেকে 12টা 10 পর্যন্ত বা 12টা 5 পর্যন্ত এই অনুযায়ী একই টাইম থাকবে না তারতম্য হবে? না, কিছুটা তারতম্য হয়, শীত এবং গ্রীষ্মের ক্ষেত্রে কিছুটা তারতম্য হয়, অর্থাৎ সূর্যটা যখন ঠিক আমার মাথার উপরে থাকে সেই সময়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহতরম। একবার শেষ দিকে চলে আসছি, অল্প কথায় অনুরোধ করছি আশুরার বর্জনীয় বিষয়। আশুরায় বর্জনীয় বিষয় হলো যে আমরা হাই হোসেন মাতম এটা জাতীয় করব না, এবং শোক পালন করার কোনো বিধান শরীয়তে নেই, এবং আমাদের অনেকের ধারণা আশুরার দিবসে যদি আমরা খাবার খাই ভালো, তাইলে সারা বছর ভালো খাবার খাবো। এই মর্মে আমাদের কিছু ভাইয়েরাও কিছু হাদিসের কথা বলেন, যদিও সেই হাদিসগুলো সহি বা এটা নিয়ে যথেষ্ট বক্তব্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলে এমন কোনো কিছু পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাম তো ওই সময় তো ঘটনা ঘটেনি, তো বা ওই সময় তো আশুরা ছিল, কিন্তু আশুরার দিনে তারা কেউ করেননি, সাহাবায়ে কেরাম করেননি। আর কারবালার সাথে এই আশুরার দিবসটাকে মিলিয়ে দেওয়াটা ঠিক হবে না। জি, জাযাকাল্লাহ খাইরান, অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, অল্প কথায় শেষের দিকে আমরা অনেক প্রশ্ন উত্তর জানতে পেরেছি, সবগুলো উপরে আমল করা তৌফিক দান করুন। আর আশুরার করণীয় বর্জনীয় বিষয়ের ক্ষেত্রে সর্বশেষ মহান রবের কাছে বিনতি আরজি পেশ করছি, আশুরার ফজিলত পাওয়ার ক্ষেত্রে করণীয়গুলো যথাযথভাবে করার, বর্জনীয়গুলো বর্জন করে ফজিলত সাওয়াব পাওয়ার তৌফিক কামনা করে এখানেই শেষ করছি। আগামী দিন সকাল 9টায় পুনঃপ্রচার দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।